শত্রু থেকে বিশেষ সচেতন থাকার পরামর্শ দেবে। বেসিক কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে ভরণী চিন্তিত, বেসিক কিছু স্বাস্থ্যের জটিলতা নিয়ে ভরণী চিন্তিত। কৃত্তিকা নক্ষত্রের নিজেরা যেমন পারফেক্ট, আরো পারফেক্ট হওয়ার প্রবণতা রয়েছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। 2026-এর মার্চ মাস কেমন যাবে সেটা নিয়ে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা অলরেডি করে ফেলেছি। তবে আজকে আমরা আলোচনা করব বোনাস রাশিফল নিয়ে। আর আপনারা ইতিমধ্যেই জানেন যে যখনই বোনাস রাশিফল আলোচনা করি, বোনাস মানেই সামথিং এক্সট্রা, সামথিং নিউ, নতুন কিছু হচ্ছে বোনাস রাশিফলের মুখ্য বৈশিষ্ট্য। আমরা আলোচনা করব মেষ রাশি, আর মেষ রাশির 3টি নক্ষত্র। অশ্বিনী দেবগণের নক্ষত্র, যাদের দেবতা হলেন অশ্বিনী কুমার দ্বয়। ভরণী যমরাজ, যাদের দেবতা এবং অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, এবং নরগণ এদের কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকাতে যাদের জন্ম তাদের গণ কিন্তু দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। এই নক্ষত্রের যে দেবতা তিনি হলেন অগ্নি। এই 3 নক্ষত্র নিয়ে আমরা একটা ডিটেলস আলোচনা করব, বাট ভেরি ফার্স্ট আমরা একটা ওভারঅল ভিউ দেখে নিই। রাশির অধিপতি মঙ্গল, তিনি থাকবেন একাদশে। ইটস আ গুড কম্বিনেশন অ্যাট অল। হ্যাঁ, মঙ্গল একাধিক গ্রহ সংযোগ তৈরি করবে, সেখানে অঙ্গারক যোগের কিছুটা ফল আমরা দেখব, রবি মঙ্গলের ফল আমরা দেখব। বাট তারপরেও আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, হেলথ নিয়ে মেজর কোনো ইস্যুস আসার সম্ভাবনা নেই। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যথেষ্ট পজিটিভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। হেলথের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকতে চলেছেন আপনি। স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে মেষ রাশির। যদি সত্যই মেষ রাশি জাতক জাতিকাদের এর আগে কোনো প্রবলেম থেকে থাকে, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি সেই প্রবলেম অনেকটাই মিনিমাইজ হবে বা মিনিমাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে ওভারঅল পজিটিভিটির এক্সপেকটেশন রাখতে পারেন। তবে শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট ঘটবে। তবে মেষের ফাইন্যান্স এ মাসে বড় সড় রদবদল। আয় বাড়বে, সমান তালে ব্যয় বাড়বে। আয় বর্ধিত হবে। কেন আয় বর্ধিত হবে? কারণ দ্বিতীয় পতি ধনপতি গ্রহ তিনি গিয়ে তুঙ্গ হচ্ছেন, তাহলে আয় বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল। তবে সমান তালে আমি বলে দিই, আয় যেমন বাড়বে ততটাই কিন্তু ব্যয় বৃদ্ধির মতো সংযোগ দেখতে পাচ্ছি। আয় বাড়বে, ব্যয়ও বাড়বে। বিভিন্ন সোর্স তৈরি হতে পারে আয়ের, তবে ব্যয়ের ক্ষেত্রেও বিভিন্ন রকম সোর্স তৈরি হওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো। একই সাথে বলে দিই, পরিবার বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কোনো নতুন সদস্য আসতে পারেন, পরিবার বৃদ্ধির সংযোগ রয়েছে। অনেকের ক্ষেত্রেই পারিবারিক উন্নতিটা আমরা লক্ষ্য করতে পারবো। অনেকের ক্ষেত্রেই পারিবারিক দিক থেকে পজিটিভিটি বা স্যাটিসফ্যাকশন প্রাপ্তির সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে। যাদের পারিবারিক সমস্যা আছে, কোনো না কোনো ভাবে পরিবার পরিজন বন্ধু নিয়ে পজিটিভিটির এক্সপেকটেশন রাখতে পারি। পারিবারিক ডেভেলপমেন্ট রয়েছে মেষের মার্চ মাসে। বন্ধু ভাগ্যের ক্ষেত্রেও মেষের কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে সমস্যা আছে এটা বলবো না, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় আছে? শত্রু সমস্যা। এ মাসে মেষ রাশিকে শত্রু থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। শত্রুর সাথে বিনা কারণে ঝামেলা, অশান্তি
এগুলোর মধ্যে যাওয়ার কোনো রকম দরকার নেই। শত্রুজনিত বিষয় থেকে জটিলতা আছে, শত্রু থেকে বিশেষ সচেতন থাকার পরামর্শ দেব। এবং একই সাথে আমি আপনাদের বলে দিই, অনেক জাতক জাতিকারা আছেন যারা এর আগে কিছু লোন নিয়েছিলেন, অর্থনৈতিক ডিস্টারবেন্সে পড়েছিলেন। আজকে গিয়ে আপনি শুধুই ভাবেন যে কিভাবে আপনার আর্থিক ডিস্টারবেন্সটা মিনিমাইজ হবে। আপনি বারবার একটাই পরিকল্পনা করেন যে কিভাবে অর্থনৈতিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি আপনাকে জানাই, মার্চ মাস অনেকটা রিকভারির মাস। এই মাসে আপনার যোগাযোগগুলো কার্যকর হবে। অনেকগুলো যোগাযোগ হয়েও আপনার হয়নি, থেমে আছে, আপনি জাস্ট ওয়েট করে আছেন কবে গিয়ে এই যোগাযোগগুলো, আপনি জাস্ট ওয়েট করে আছেন কবে গিয়ে এই যোগাযোগগুলো সঠিক দিকে যাবে, কবে গিয়ে আপনার প্রবলেমের বাস্তব সমাধানটা আপনি পাবেন, কবে গিয়ে আপনার যোগাযোগগুলো কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। এটা নিয়ে আপনি অত্যন্ত চিন্তার মধ্যে আছেন, অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন। অর্থাৎ এই ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস আপনার প্রাপ্তির সম্ভাবনাটাই বেশি। কিছু প্রপার্টি, কিছু সম্পদ প্রাপ্তির মতো সংযোগ আমরা মার্চে দেখব। মেষের ক্ষেত্রে তাদের সপ্তমপতির তুঙ্গ হওয়া, থার্ড হাউসে ভাগ্যপতির রেট্রো থেকে ডিরেক্ট হওয়া, একাধিক শুভ গ্রহ সংযোগ কিন্তু এই মাসে আছে, যে কারণে আমরা আপনার প্রপার্টির ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পারি। প্রপার্টি রিলেটেড বিষয়ে একটা পজিটিভিটির জায়গা আর সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারব। প্রপার্টি রিলেটেড বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই। প্রপার্টি রিলেটেড বিষয়ে আপনার শুভ গ্রহ সংযোগ লক্ষ্য করতে পারছি। সুতরাং সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা ভালো ফলাফল পাবো। এডুকেশনে বিশেষ সফলতা লাভ হবে মেষের, এডুকেশনাল ভাগ্যটা ভালো দেখলাম। যদিও কর্মজীবনে বিশেষ বিশেষ পরিবর্তন থাকবে, এটা আমি নক্ষত্র অনুসারে আপনাদের সাথে ডিসকাস করব। তবে নতুন কিছু লার্নিং এর সম্ভাবনা আছে, নতুন কিছু লার্নিং, নতুন কিছু বিষয়ের মধ্যে যুক্ত হওয়ার টেন্ডেন্সি, এগুলো খুব সহজভাবে সরলভাবে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানার বা শেখার মতো একটা বিষয় আমরা এক্সপেক্ট করতে পারছি। বেশ কিছু বিষয়ে পজিটিভিটির মাত্রা বাড়তে চলেছে, একাধিক বিষয়ে সাকসেস লাভের সম্ভাবনা বাড়তে চলেছে, একাধিক বিষয়ে দক্ষতা লাভের সম্ভাবনা বাড়তে চলেছে। তাহলে দক্ষতাও বাড়বে, সাকসেসও বাড়বে, নানা রকমের অপরচুনিটিস প্রাপ্তির সংযোগ দেখতে পারবো, নানা রকম বিষয়ে ধনাত্মকতার সংযোগ দেখতে পারবো, নানা রকম বিষয়ে বিস্তর পজিটিভিটি পাবেন আপনি, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। মার্চ মাস মেষের জন্য শুভকামনা যেমন থাকছে, শুভ হওয়ার প্রতিশ্রুতিও থাকছে। অনেকগুলো বিষয়, একাধিক বিষয় মেষের জন্য, নতুন নতুন অপরচুনিটিস, নতুন নতুন সুযোগ, নতুন নতুন সুবিধা, সেগুলো আসার মতো সমন্বয় দেখতে পাচ্ছি। তবে কথা যেটা, মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের একটা বড় সড়ো রদবদল হবে প্রফেশনে। দেখুন, অশ্বিনী দেবগণের নক্ষত্র, কেতুর নক্ষত্র। অশ্বিনীর যন্ত্রণা কয়েক জায়গায়, যার মধ্যে প্রথম হলো এমন একটা জায়গায় যুক্ত হয়ে রয়েছে অশ্বিনী, চাইছে সেই জায়গা থেকে বেরোতে, সেই অর্গানাইজেশন থেকে বেরোতে, কিন্তু অশ্বিনী এত কিছু চাওয়ার পরও সেই জায়গা থেকে কিন্তু বেরোতে পারছেন না। অশ্বিনী এত কিছুর পরও সেই নেগেটিভ ভাইবস থেকে কিন্তু বেরোতে পারছেন না। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের অশ্বিনী নক্ষত্র, তারা একটা নেগেটিভ ভাইবস থেকে কিন্তু বেরোতে পারবেন। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে নানা রকমের নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি। তো সেই জায়গাটা আপনাকে ওভারঅল একটা ভালো ফলাফল দিতে পারে, আপনাকে একটা ভালো ফলাফল দেবে, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলছি। অশ্বিনী নক্ষত্রের চাকরি পরিবর্তন হতে পারে,
এ মাসে নতুন কিছু অপরচুনিটিস, সুযোগ আসার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পেলাম। অশ্বিনীর পিতার জায়গাটা কিছুটা ইমপ্রুভ করতে পারে। যে সমস্ত অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের পিতার জায়গাটা একটু ডিস্টার্বড, পিতাকে নিয়ে বারবার ভুগছেন, পিতাকে নিয়ে বারবার অশান্তির মধ্যে পড়ছেন বা অসন্তোষের মধ্যে পড়ছেন, তারা একটা ভালো ভাইবস পাবেন, তারা একটা বেনিফিটেড জায়গা পাবেন বলে মনে করছি, তারা একটা এক্সট্রা অর্ডিনারি ফলাফল পেতে পারেন বলে মনে করছি। এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। তার মানে অশ্বিনী নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তাদের ওভারঅল প্রসপ্যারিটির সম্ভাবনা অনেক 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 বেশি, অনেক 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 বেশি। তারা অনেক দিক থেকে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। অশ্বিনী অনেক দিক থেকে নিজেদেরকে সেটেল করতে পারবেন। অশ্বিনীর ইভেন আমরা শত্রু জায়গাটা কিছুটা প্রশমিত হতে দেখব। তবে সেলফ প্রফেশনে যারা আছেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে যারা কানেক্টেড, তাদের কিন্তু আরো বেশি সচেতন হতে হবে। সেলফ প্রফেশনে যারা আছেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা যুক্ত, তাদের এনহান্সমেন্টের জায়গা দেখছি। সাডেন কিছু গ্রোথ তাদের হতে পারে, হঠাৎ কিছু নতুন অপরচুনিটিস প্রাপ্তির মতো সংযোগ তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তারা ভালো থাকবেন। বিদেশি বা বিদেশ সংক্রান্ত বিষয় আপনার সাকসেস রেট অনেকটা বাড়তে চলেছে। বিদেশ সংক্রান্ত বিষয় আপনি প্রচুর পরিমাণে গ্রোথ বা অপরচুনিটিস পাবেন। বিদেশের জায়গাটা আপনার জন্য ভালো, বিদেশ রিলেটেড জায়গাটা ওভারঅল আপনাকে ভালো ফলাফল দেবে। অশ্বিনীর ক্ষেত্রে বললাম, অশ্বিনীর দাম্পত্যে মাঝে যে প্রবলেমটা এসেছিল, এখনো যদিও অনেকের দাম্পত্যে প্রবলেম আছে, তবে মাঝে দাম্পত্য নিয়ে তো প্রচুর ভুগলেন, মাঝে দাম্পত্য নিয়ে প্রচুর সমস্যাই এলো আপনার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে দাম্পত্য জীবন নিয়ে ওভারঅল স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আপনি পাবেন। দাম্পত্য জীবন নিয়ে ওভারঅল একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আপনি এক্সপেক্ট করতে পারেন। দাম্পত্য জীবন নিয়ে আমি মনে করি আরো বেটার কিছু করা যেতে পারে। দাম্পত্য জীবন নিয়ে আরো ভালো একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের আশীর্বাদে এটা ভালো দিকেই যাবে বলে মনে করছি। আর একটা কথা আমি আপনাদের বলে দিই, রাশি মেষের ক্ষেত্রে ভরণী নক্ষত্রের বিষয়টা দেখুন। ভরণীর পারিবারিক ডিস্টারবেন্সটা এখন প্রচুর, অনেকের ক্ষেত্রে তুমুল পারিবারিক ডিস্টারবেন্স। চেষ্টা করেও পারিবারিক ডিস্টারবেন্সটা মিনিমাইজ হচ্ছে না, চেষ্টা করেও পারিবারিক অশান্তিটাকে কন্ট্রোল করতে পারছেন না, চেষ্টা করেও পারিবারিক নেগেটিভ ভাইবস থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছেন না। তো যাদের পারিবারিক অশান্তিটা প্রচুর, পারিবারিক নেগেটিভিটিটা প্রচুর প্রচুর, পারিবারিক যন্ত্রণার মধ্যে যারা আছেন তারা ভালো ফলাফল পাবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। পারিবারিক জায়গাতে আপনার একটা ম্যাসিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে, পারিবারিক জায়গাতে আপনার একটা ম্যাসিভ সাকসেসের সম্ভাবনা রয়েছে। সো পরিবার পরিজন পারিবারিক ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আপনি একটি শান্তিপূর্ণ জায়গা পেতে পারেন, আপনি একটি শান্তিপূর্ণ অবকাশ পেতে পারেন, আপনি একটি শান্তিপূর্ণ সিচুয়েশনের মধ্যে নিজেদের দাঁড় করাতে পারবেন। সো এটা নিয়ে আমি বিস্তর আশাবাদী, এটা নিয়ে আমি বিস্তর পজিটিভিটির এক্সপেকটেশন রাখতে পারি। সো একটু সময় দিন, একটু ভালো দিকে যাবে। ভরণীর নতুন চাকরি বলতে গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছেন ভরণী, আমি কিন্তু একটু আশাবাদী। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির জায়গা ভরণীর কিন্তু আছে। ভরণী চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, তবে বেসিক কিছু হেলথ প্রবলেমে ভরণী চিন্তিত, বেসিক কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে ভরণী চিন্তিত, বেসিক কিছু স্বাস্থ্যের জটিলতা নিয়ে ভরণী চিন্তিত। তো এই জায়গাগুলো ধীরে 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 ভরণী ঠিক করতে পারবেন। ভরণীর এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে। তবে বাস্তু সমস্যায় যারা ভুগছেন, চেষ্টা করুন বাস্তু প্রবলেমটাকে সমাধান করার। যারা বাস্তু সমস্যায় দীর্ঘদিন ধরে চিন্তার মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, ধীরে ধীরে চেষ্টা করুন সেই বাস্তু সমস্যা থেকে বেরিয়ে ভালো কিছু করার। আমার মনে হয় সেটা আপনি আলটিমেটলি কিন্তু করতে পারবেন, এটা নিয়ে আমি খুব আশাবাদী। ভরণীর কিছু রিলেশনশিপ ঠিকঠাক হতে পারে, কিছু রিলেশনশিপে
পজিটিভ একটা অরা, ভালো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। নক্ষত্র কৃত্তিকা, অগ্নিদেবের নক্ষত্র, স্পষ্টবাদী নক্ষত্র, পারফেক্ট নক্ষত্র। তবে বর্তমানে লাইফটা ঠিক পারফেক্ট নেই, একের পর এক সমস্যা, আজকে একটা কালকে একটা, কনস্ট্যান্টলি বিভিন্ন রকম বিষয় কৃত্তিকা যেন জাস্ট অনেক বেশি চিন্তিত। তো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা এত শত চিন্তায় আছেন, এত শত অবস্টেকলের মধ্যে যারা জড়িয়েছেন, এত শত টেনশনের মধ্যে যারা জড়িয়েছেন, একটু সময় দিন না, কৃত্তিকা ভালো ফল আসবে। কৃত্তিকার চাকরির জায়গাটা খুব স্ট্রং, ফাইন্যান্সটা খুব স্ট্রং। এ মাসে কৃত্তিকার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সম্ভাবনাটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। যারা এখনো পর্যন্ত আর্থিকভাবে পিছিয়ে আছেন, যারা এখনো পর্যন্ত আর্থিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে আছেন, যারা এখনো পর্যন্ত আর্থিকভাবে চরমতম সমস্যার মধ্যে আছেন, তারা কিন্তু ওভারঅল ভালো জায়গাটা তৈরি করতে পারবেন। নিশ্চিতভাবেই এটা আপনার জন্য শুভ। ভালো জায়গাটা তৈরি করার মতো কম্বিনেশন জায়গাটা আমরা পাবো বা পেতে পারি বা পাওয়া যেতে পারে। কৃত্তিকা নক্ষত্রের নিজেরা যেমন পারফেক্ট, আরো পারফেক্ট হওয়ার প্রবণতা রয়েছে। সুতরাং এই জায়গাটা আমরা অনেকটা সেফটি মেনটেন করে চলতে পারবো বলে মনে করছি। কৃত্তিকার ভালো হোক, অশ্বিনীর ভালো হোক, ভরণীর ভালো হোক, ভালো হোক, 27টা নক্ষত্রের প্রত্যেকের ভালো হোক। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।